Actually, today's class is on geriatric health services. The next class, its continuation is NPHC, that is National Program for Healthcare of the Elderly. That is the National Program for Geriatric Age Group. Geriatric Age Group of people কারা কত বয়সের পরে তাদের আমরা জেরিয়াট্রিক বলি, নরমালি এভারেজ 60 ইয়ার্স, তাই তো বয়স্ক মানুষ যারা তাদের যে হেলথ সার্ভিসগুলো আছে তাদের ডিফারেন্ট ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে একটা হেলথ সার্ভিসের বড় একটা প্যারাডিম শিফট হয়েছে, ডিজিজের শিফট হয়েছে, এই পপুলেশনটার নাম্বার অনেক বেড়েছে, এদের রোগগুলো একটু আলাদা এবং অনেক ফ্যাক্টরস কাজ করে। সেই জন্য আন্ডার 5 যেরকম খুব ইম্পর্টেন্ট, জেরিয়াট্রিক হেলথ গ্রুপও খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আন্ডার 5 কে যতটা ইম্পর্টেন্স দিই, স্যাডলি জেরিয়াট্রিককে অতটা ইম্পর্টেন্স দিই না। এরকম একটা পারসেপশন জেনারেলি প্রিভেল করে সোসাইটিতে যে আন্ডার 5 এজ গ্রুপ বা চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট বা ইয়ং অ্যাডাল্ট যারা, তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, দে আর দ্য ফিউচার জেনারেশন, ফিউচার মেকার। সেই জন্য তাদের বেশি আমরা প্রোটেক্ট করি, কিন্তু অ্যাকর্ডিংলি জেরিয়াট্রিক এজ গ্রুপকেও সেই সমান সুযোগ সুবিধে পাওয়ার কথা যেটা থেকে তারা একটু হলেও ডিপ্রাইভড থাকে। So my first question is, which of the following activities is a component of the IADL's evaluation? IADL এর ফুল ফর্ম জানা আছে? IADL চারটে অপশন কি কি? এবিলিটি টু ফিড oneself, এবিলিটি টু ড্রেস oneself, এবিলিটি টু কুক ফর oneself, এবিলিটি টু বাথ ফর oneself. IADL meaning ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। তাহলে কোনটা হবে মনে হচ্ছে? হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি। কিছু বেসিক অ্যাক্টিভিটি থাকে ডেইলি লিভিং এ, সেগুলো হচ্ছে নিজের ফিড, নিজের ড্রেস, নিজের হাইজিন মেনটেন করা। তাহলে এখানে কোনটা বাকি রইলো? যেগুলো একটু কমপ্লেক্স অ্যাক্টিভিটি, যেমন কুকিং, তাহলে এবিলিটি টু কুক ফর oneself এইটা হচ্ছে আইডিএল এর মধ্যে পড়ে। ডিজিটাল কোনো সার্ভিস ইউজ করা আইডিএল এর মধ্যে পড়ে। বেসিক নিড নয়, কমপ্লেক্স নিড। With demographic transition underway in India, the elderly population is projected to rise to 12% of the total population by 2025. 2025 এর মধ্যে টোটাল পপুলেশন যেটা নিয়ারলি 150 crores, তার 12% এ হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনের পর পৌঁছে যাবে জেরিয়াট্রিক পপুলেশন। এটা হিউজ নাম্বার। 10%ই হচ্ছে অলমোস্ট 15 crores, তারও 2% বেশি, 18 crores এর কাছাকাছি। The ever increasing elderly population poses social and financial challenges. কেন ডিসকাস করব আমি। সোশ্যাল চ্যালেঞ্জেস প্রচুর আছে, ফিনান্সিয়াল চ্যালেঞ্জেসও প্রচুর আছে। Puts immense strain on the health system due to marked shift towards chronic non-communicable disease. এটা আমরা জানি যে শিফট হয়েছে কমিউনিকেবল ডিজিজ থেকে নন কমিউনিকেবল ডিজিজে। Several factors, social factors like fewer children in each family. আমরাই বলেছি 2 child norm, আমরাই বলেছি যে less than 2 child norm হলে ভালো হয়। তাহলে fewer children কে করেছে? আমরা করেছি পপুলেশন স্টেবিলাইজেশনের জন্য। ইনক্রিজড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর ওমেন, আমরা বলেছি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, যে মেয়েদের আরো বেশি বেশি ওয়ার্কফোর্সে জয়েন করতে হবে। তাহলে এই দুটো কিন্তু হেলথ সার্ভিস প্রোভাইডারদের করা। হু ওয়ার ট্র্যাডিশনালি টেকিং কেয়ার অফ দ্য ওল্ড ইন ইন্ডিয়া। নর্মালি এতদিন কি হতো, যে সমস্ত মহিলারা বাইরে কাজ করতেন না, নর্মালি বাই ডিফল্ট সোসাইটির কারণে আরো বিভিন্ন ফ্যাক্টরে তারা বাড়ির যারা বয়স্ক মানুষ তাদের খেয়াল রাখতেন, টেক কেয়ার করতেন। এখন আমরা বলেছি যে ওমেন ওয়ার্কফোর্স বাড়াতে হবে, ওমেন এম্পাওয়ারমেন্ট আনতে হবে। তাহলে এই ওমেন এখন টেক কেয়ার করার জায়গায় কর্মক্ষেত্রে চলে যাচ্ছে, বাইরে কাজের জায়গায় চলে যাচ্ছে। র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড রাইজ অফ নিউক্লিয়ার ফ্যামিলিজ কল ফর মোর ফোকাস অন জেরিয়াট্রিক ইস্যু, বোথ মেডিকেল অ্যান্ড সোশিও ইকোনমিক। The elderly in India are a heterogeneous population with variations in morbidity across several variables like gender, like location, like religion, like community,
বিভিন্ন রকমের জায়গাতে রুরাল আরবান ডিফারেন্স আছে, এত রকমের জায়গাতে জেরিয়াট্রিক পপুলেশনটা ভ্যারি করে। At least 65% of India's old live in rural areas। তাহলে যে জেরিয়াট্রিক পপুলেশন টোটাল আছে প্রায় 12 কোটির কাছে, 12% বা 18 কোটির কাছাকাছি, তার 65% রুরাল এরিয়ায় থাকেন। তারা ইলিটারেট অ্যান্ড ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট অন হোয়াট, যে কোনো কিছুর ওপর, সোশ্যাল সিকিউরিটির ওপর, অথবা তার বাচ্চার ওপর, সানের ওপর, অথবা কোনো মহিলার ওপর। Thus, there is a need to address the medical and socio-economic problems of this vulnerable group and promote healthy aging। এই টার্মটা মনে রাখবি, সমস্ত কিছুরই যেমন হেলদি কথাটা যোগ করা যায়, এজিংটাও হেলদি এজিং। অনেকগুলো মিসকনসেপশন আমাদের আছে, সেইগুলো দূর করা প্রয়োজন, আমাদেরও আছে। ইন ইন্ডিয়া দ্য এল্ডারলি সাফার ফ্রম ডুয়েল বার্ডেন অফ কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস বিসাইডস ইম্পেয়ারমেন্ট অফ স্পেশাল সেন্সরি ফাংশন। আমরা জানি বয়সজনিত কারণে অনেকগুলো জিনিস কমে যায়, ভিশন কমে যায়, ক্যাটারাক্ট আসে, তাহলে সেন্সরি নিউরাল ডেফিসিট আছে বেশ কিছু, অ্যান্ড হিয়ারিং অ্যান্ড আদার ডিজেনারেটিভ ডিজিজ হয়, ক্যালসিয়াম কমে যায়, অস্টিওপোরোসিস হতে পারে, বোন স্ট্রেংথ কমে যায়। পুয়ার জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস and high cost of treatment are also lead to poor utilization of health care, especially among the elderly. The elderly are also prone to abuse in their family and institutional setting। বয়স্ক মানুষ যারা আছে বাড়িতেও নেগলেক্টেড, যখন তারা ভর্তি হয় হেলথ কেয়ার সেটিংয়ে আমরা কি ঠিক করি, বয়স হয়েছে এ তো হতেই পারে, তাদের হাই রিস্ক কনসেন্ট বেশি নেই, তাদের যখন প্রগনোসিস ডিফাইন করি তখন বলে দিই জানেনই তো বয়স হয়েছে, তার কোপ আপ করার ক্ষমতা, ইমিউনিটি সব ডেফিসিট। ক্রনিক ভার্বাল অ্যাবিউজ ওয়াজ দ্য মোস্ট কমন, ফলোড বাই ফিনান্সিয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট। তাহলে ভার্বাল অ্যাবিউজ মানে দু চারটে কড়া কথা শোনানো, এটা অলমোস্ট সব জায়গায় ট্রু। তার সঙ্গে ফিনান্সিয়াল অ্যাবিউজ, টাকা পয়সা না দেওয়া, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাবিউজ, টর্চার করা, ফিজিক্যালি অ্যাসল্ট করা, আর নেগলেক্ট না দেখা, টেক কেয়ার না করা। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অনেকগুলো হয়েছিল 1986, 7, 95, 96 আর 2004 এর লাস্ট, কিন্তু মেন যে কথাগুলো বেরিয়ে এসছে, দ্য বার্ডেন অফ মরবিডিটি ইন ওল্ড এজ এনর্মাস, মরবিডিটিটা প্রচুর বেশি। সেকেন্ড, নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো লাইফস্টাইল রিলেটেড, এগুলো হচ্ছে ভীষণ কমন ইন জেরিয়াট্রিক এজ গ্রুপ ইররেসপেক্টিভ অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক স্ট্যাটাস যাই হোক, এই নন কমিউনিকেবল ডিজিজটা অনেক বেশি। আর ডিসাবিলিটিস আর ভেরি ফ্রিকুয়েন্ট which affect the functionality in old age, compromising the ability to pursue the activities of daily living। ডেইলি লিভিং এর জন্য ওই যে বললাম চারটে বেসিক অ্যাক্টিভিটিস লাগে, নিজে খাওয়া, নিজের হাইজিন মেনটেন করা, নিজে হাঁটা, নিজে জামা কাপড় পরা, এইগুলো হ্যাম্পার হয়ে যায় ডিসাবিলিটির কারণে, ডেবিলিটেটিং কন্ডিশনের কারণে। সিমিলারলি 2004-এ যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে হয়েছিল সেটাতে আবার পাওয়া গেছে 8% অফ দ্য ওল্ডার ইন্ডিয়ানস ওয়ার কনফাইন্ড টু দেয়ার হোম অর বেড। তাহলে 8% মানুষ কিন্তু বিছানা ছেড়ে উঠতেই পারে না, বাড়ির মধ্যে বন্দি থাকে। আবার এই এজটা যখন 80 হয়ে যায় তখন 27% মানুষ তারা কিন্তু নড়তেই পারে না, মোবাইল হয়ে যায়, ঘরের মধ্যে থাকে। তাহলে এটা একটা ভেরি টাফ কাজ এই সমস্ত পার্সনের কাছে হেলথ কেয়ারকে পৌঁছে দেওয়া। এর সঙ্গে and as the elderly population is likely to increase in future and there is a definite shift in the disease pattern that is communicable to non-communicable, it is the high time that the healthcare system gears itself to growing health needs of the elderly in an optimal and comprehensive manner। এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে একটু শুনবি। There is definite need to emphasize the fact that disease and disability are not part of old age। আমরা যেটা মনে করি বয়স হয়েছে অসুস্থ হবে তাহলে ডিসএবিলিটি আসবে না, these are not part of old age and help must be sought to address the health problems। সেগুলো হেলথ প্রবলেম যেগুলো আসছে সেগুলো সলভ করতে হবে। নেক্সট, দ্য কনসেপ্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড হেলদি এজিং, ওই যে বললাম অ্যাক্টিভ অ্যান্ড হেলদি এজিং, এইটা বয়স্ক মানুষদেরও মাথায় ঢোকাতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও ঢোকাতে হবে যে বয়স হয়ে যাওয়া মানেই কিন্তু তার এইটাই পরিণতি নয়, এজিংটাও হেলদি হতে পারে। আর তার জন্য
প্রমোশনাল, প্রিভেন্টিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ মেজার্স, এই তিনটেই নিতে হবে। Geriatric care is conspicuously missing from the medical education curriculum. তোদেরই কারিকুলামে, এমবিবিএস কারিকুলামে, আমাদের কারিকুলামে জেরিয়াট্রিক হেলথ আলাদা করে পড়ানো হয় না। সিমিলারলি নার্সিং অ্যান্ড আদার প্যারামেডিক্যাল স্টাফ মেম্বার্স আর নট ফর্মালি ট্রেন্ড, তাদেরও পড়ানো হয় না, কিন্তু তোদের পেডিয়াট্রিক্স পড়ানো হয়, ঠিক আছে, জেরিয়াট্রিক্স পড়ানো হয় না। তার সঙ্গে there is no specialized training in geriatrics in most medical schools in India. কেন না, geriatrics is a low profile specialty that lacks visibility in academia and finds least favor among the medical students. Also only selected facilities have a dedicated geriatric unit. কোথায় geriatric unit কিরকম থাকা উচিত, কত বেড থাকা উচিত, কোথায় আছে, কি সার্ভিস দেওয়া উচিত, এগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাশন করব যেদিন প্রোগ্রামটা পড়াবো। Although there are hundreds of old age home, daycare center, mobile Medicare units that provide care to the elderly population, যেগুলো ম্যাক্সিমামই করে হচ্ছে এনজিও অথবা পার্টলি সাপোর্টেড বাই গভর্নমেন্ট, মেইনলি এনজিও বা পার্টলি সাপোর্টেড বাই গভর্নমেন্ট, বাট আর আরবান বেসড, এগুলো রুরালে বেশি নেই, এক্সপেন্সিভ, খুব কস্টলি, আর মেইন হচ্ছে ফোকাসড অন দ্য টার্সিয়ারি কেয়ার। ক্যাটারাক্ট হয়েছে, ফ্রিতে অপারেশন করে দেবো, টার্সিয়ারি কেয়ারে চলে গেল, প্রাইমারি কেয়ারটা মিসিং থাকে। তাহলে এর সঙ্গে আরো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে মেন্টাল মরবিডিটি এই জেরিয়াট্রিক এজ গ্রুপে অনেকটা বেশি। কেন বেশি? অনেকগুলো কারণ আছে। আর কি কি ডিজিজ আছে? এল্ডারলি পিপল আর হাইলি প্রোন টু মেন্টাল মরবিডিটি ডিউ টু এজিং অফ দ্য ব্রেন, ব্রেনের এজ হচ্ছে। নেক্সট, প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ ফিজিক্যাল হেলথ, কাজ ঠিক মতো করতে পারছে না, সেই ট্রমাটা লাগছে। সেরিব্রাল প্যাথোলজি, কথা বলিস না, cerebral pathology, socio-economic factors such as breakdown of the family support system, তার ছেলে মেয়ে যদি আলাদা হয়ে যায়, নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে গেছে, এইটা একটা বড় ব্রেকেজ, হেল্প করছে না ইকোনমিক্যালি তার ছেলে বা মেয়ে যেই হোক, সো ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা নেই। The mental disorders that are frequently encountered include dementia, mood disorder, other disorder include neurotic and personality disorders, drug and alcohol abuse, delirium and mental psychosis. এইগুলোর মধ্যে ডেলিরিয়ামটা কিন্তু হেলদি এজিং এর একটা কনসিকোয়েন্সেস নয়, কিন্তু দেখা যায় ডেলিরিয়ামের সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে গ্লোবালি অলমোস্ট 50 মিলিয়ন পারসন আর সাফারিং ফ্রম ডেলিরিয়াম, 50 মিলিয়ন, সেটা ইন্ডিয়াতে হচ্ছে 4 মিলিয়ন। ইন 2025 বা 30, এই নেক্সট 10 বছরের মধ্যে এই সংখ্যাটা ট্রিপল হয়ে যাবে, ইন্ডিয়াতে হয়ে যাবে 13.4 মিলিয়ন। গ্লোবালি শুধু ডেলিরিয়ামের জন্য স্বাস্থ্য বা হেলথে বাজেট $1 ট্রিলিয়ন খরচা হয়, $1 ট্রিলিয়ন। এরপর হচ্ছে দ্য র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড সোশ্যাল মডার্নাইজেশন হ্যাজ ব্রট ইন ইটস ওয়েক a breakdown in family values and the framework of family support, economic insecurity, social isolation and elderly abuse, leading to a host of psychological illness. In addition, widows are prone to face social stigma and ostracism. Ostracism মানে কি? এটার মানে কি? সোশ্যাল স্টিগমা এন্ড ostracism বার করে দেওয়া, ব্যানিশমেন্ট, টেম্পোরারি বা পার্মানেন্ট এক্সক্লুশন ফ্রম দ্য সোসাইটি। কাউকে অনেক সময়তেই শোনা যায় না, ডাইনি অপবাদ দিয়ে বার করে দিয়েছে, সমাজ থেকে বার করে দিয়েছে, সেরকম। The socio-economic problems of the elderly are aggravated by factors such as lack of social security, inadequate facilities for health care, rehabilitation and recreation. আমরা সবসময় হেলথের কথা বলতে গিয়ে এটা ভুলে যাই, মেন্টাল ডিসঅর্ডারের কথা যখন বলছি একটা মানুষের, জেরিয়াট্রিক পিপল তো মানুষ, তার ইমোশন আছে, তার একটা রিক্রিয়েশন লাগে, বাচ্চাদের রিক্রিয়েশন আছে, অ্যাডাল্টের রিক্রিয়েশন আছে, জেরিয়াট্রিক এজ গ্রুপের রিক্রিয়েশন নেই। আমাদের এখনকার সময়ে রিক্রিয়েশনের একটা বড় জায়গা হচ্ছে ডিজিটাল ডিভাইস বা মোবাইল বা স্মার্টফোন, সেইটাও জেরিয়াট্রিক এজ গ্রুপে অ্যাক্সেসিবিলিটি অনেক কম। কতটা কম আমি আসবো।
Also, in most of the developing countries, pension and social security restricted to those who have worked in public sector or the organized sector of the industry. তাহলে পেনশন বা পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট এইগুলো কাদের থাকে? পিএসইউ তে যারা কাজ করেছেন বা অর্গানাইজ সেক্টরে যারা কাজ করেছেন। Many survey have shown that retired elderly people are confronted with the problems of financial insecurity and loneliness. তাহলে ফিনান্সিয়াল ইনসিকিউরিটি একটা খুব বড় জায়গা। যেরকম ভাবে একটা হতদরিদ্র পরিবার তার যেটুকু আর্নিং আছে পুরোটাই লাগিয়ে দেয় তার যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, সেইভাবে কিন্তু সে তার এজেড কোনো প্যারেন্টস বা রিলেটিভ যদি অসুস্থ হয় লাগাবে না। এইটা একটা বড় ডিপ্রাইভেশনের জায়গা। নেক্সট ওই যে বললাম 65 এখন অলমোস্ট 75, এটা কারেন্ট ডেটা অফ দ্য এল্ডারলি রিসাইড ইন রুরাল এরিয়াস। It is mandatory that geriatric healthcare services be made a part of the primary healthcare service. তাহলে আমরা যেটা বললাম এখনই, পরে আবার ডিসকাস করব যে আইদার সেকেন্ডারি প্রিভেনশন দিচ্ছি অর টারসিয়ারি কেয়ার দিচ্ছি বা টারসিয়ারি প্রিভেনশন দিচ্ছি, প্রাইমারিটা নেগলেক্টেড দিচ্ছি না। তার প্রাইমারিটাদের জন্য কি করতে হবে? দিস কলস ফর স্পেশালাইজড ট্রেনিং অফ মেডিকেল অফিসার্স ইন জেরিয়াট্রিক মেডিসিন। আমি বললাম যে বেশিরভাগ মেডিকেল স্কুল মেডিকেল গ্র্যাজুয়েট জেরিয়াট্রিক মেডিসিনের ওপরে কোনো কারিকুলাম করে না বা আমরাও ট্রেন্ড নই সেই অর্থে, তাহলে আলাদা করে এর মধ্যে ট্রেনিং দিতে হবে। Also factors such as lack of transport facilities and dependency on somebody to accompany an elderly person to the healthcare facility impede them from accessing the available health service. যদি বা একটা অ্যাভেলেবেল করা হলো, মুভমেন্ট নেই, বয়স্ক মানুষ হাঁটতে পারে না, কারো সঙ্গে যেতে হবে, ট্রান্সপোর্ট নেই, তাকে অ্যাকম্পানি পারসন নেই, এতগুলো জিনিস আমাকে জোগাড় করে দিতে হবে। তার উপায় কি নেই? আছে। Thus, peripheral health workers and community health volunteers should also be trained to identify and refer elderly patients for timely and proper treatment. এইটার জন্য একটা আইসিএমআর এর টাস্ক ফোর্স প্রজেক্ট হয়েছিল, যেটার নাম, যেটা মাদুরাইতে হয়েছিল, যেটা দেখা গেছিল রেজাল্টটা খুব ফ্রুটফুল, এটার নাম দেওয়া হয়েছিল হেলথ কেয়ার অফ দ্য রুরাল এজেড। এই স্টাডিটা, পাইলট স্টাডিটা হয়েছিল, তাতে যারা আমাদের একদম গ্রাসরুট লেভেল ওয়ার্কার তাদের ট্রেন করা হয়েছিল এই জেরিয়াট্রিক হেলথে, এবং তারা কিন্তু অ্যাডিকুয়েট প্রপার টাইমলি ট্রিটমেন্ট প্রোভাইড করতে সক্ষম। হ্যাঁ, এটা আর্গুমেন্টের বিষয় যে তারা এই মুহূর্তে যথেষ্ট ওভারবার্ডেন। আমাদের যারা গ্রাসরুট লেভেল ওয়ার্কার আছেন, হেলথ ওয়ার্কার আছেন, তাদের কি কাজ কম মনে হয়? কম নেই, তারা ওভারবার্ডেন অবশ্যই, কিন্তু অ্যাডিশনালি এই কাজটা করতে হবে। এরপর হচ্ছে কিছু ডিফিকাল্ট টু অ্যাক্সেস এরিয়াস আছে, হিলি এরিয়াস আছে, এমন কিছু ট্রাইবাল ভিলেজ আছে বা দূর দূরান্তের ভিলেজ আছে যেগুলো সেইভাবে কানেক্টেড নয়। সেই জায়গাগুলোতে স্ক্রিনিং ক্যাম্পস ফর ক্যাটারাক্ট, নন কমিউনিকেবল ডিজিজেস স্ক্রিনিং, মোবাইল ক্যাম্পস কুড প্লে এ সিগনিফিক্যান্ট রোল এবং হয়ও in reaching out of the elderly population. Advocacy with non-governmental organization, NGO, charitable organization, faith-based organization could play an important role in this aspect. Premier NGO টার নাম মনে রাখবি, হেল্পেজ ইন্ডিয়া। এরা জেরিয়াট্রিক পপুলেশনের উপরে কাজ করে, প্রচুর স্ক্রিনিং ক্যাম্প অর্গানাইজ করে এবং ক্যাটারাক্ট সার্জারি থেকে শুরু করে অনেক কিছু করে। ভবিষ্যতে যদি কখনো কোনো এনজিওর সাথে কাজ করার সুযোগ পাস, আমি বলছি, তাহলে একটু এক্সপিরিয়েন্স নিতে পারিস, ঠিক আছে? কোনো এনজিও হোক, কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন হোক, এখান থেকে অনেক কিছু ইনপুট পাওয়া যায় যেগুলো পরবর্তীকালে কাজে লাগে। পরে হচ্ছে যেটা মেন, সেটা হচ্ছে এনসিওরিং গুড কোয়ালিটি জেরিয়াট্রিক হেলথ কেয়ার সার্ভিস অ্যাট দ্য প্রাইমারি লেভেল। এইটা এখনকার দিনের কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট। এটা গভর্নমেন্ট বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টও বলছে যে আমরা যে হেলথ সার্ভিসটা প্রোভাইড করছি অ্যাট এনি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার হোক, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার হোক, কমিউনিটি হেলথ সেন্টার হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, টারসিয়ারি লেভেল হোক, যেটুকু দিচ্ছি সেটা যেন কোয়ালিটি হয়। এমন কাজ করলাম, একজনের প্রেসার মাপলাম, সেই প্রেসার মাপার মেশিনটাই ঠিক নেই, এই প্রেসার মাপার হাইপারটেনশন ডায়াগনোস করা না করার সমান। সেই জন্য এখন একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটার নাম বলতে পারবি? এটাই শুধু কোয়ালিটি ম্যানেজমেন্টটা দেখা হয়। সমস্ত যে হেলথ সিস্টেমে যতগুলো কেয়ারের লেভেল আছে, লেভেলের কেয়ার আছে, সমস্ত জায়গায় শুধু কোয়ালিটিটা অ্যাসেস করা হয় যে যেখানে সার্ভিস ডেলিভারি আপ টু দ্য মার্ক অন নয়, সেই অনুযায়ী কিন্তু
তোরা দুটো গাইনিতে নাম শুনতে পাবি, এনকোয়াস, লাক্স, এগুলো এই কোয়ালিটি প্রোগ্রাম থেকেই এসেছে। হ্যাঁ, এগুলো কোয়ালিটি প্রোগ্রাম থেকেই এসেছে। বলা হয়েছে যে এইটুকু কোয়ালিটি মিনিমাম মেনটেন করতেই হবে, সেই অনুযায়ী প্রাইমারি হেলথ সেন্টার বা বিপিএসসি গুলোকে র্যাঙ্ক দেওয়া হয়, 1 2 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ন্যাশনালি হয়। তাদের জন্য একটা ভালো পরিমাণ টাকা আছে, প্রাইজ মানি অফার করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তো এই যে এখানে এটাতে বলা হয়েছে একটু অন্যভাবে অ্যাপ্রোচটা করতে, কোয়ালিটি তো অবশ্যই, তার সঙ্গে ফিল্ড নিডস, মানে যে জায়গা যে কমিউনিটিতে যতজন জেরিয়াট্রিক মানুষ আছে তাদের আমরা জিজ্ঞাসা করব যে তাদের কি টাইপের অসুবিধে, কি টাইপের জিনিস লাগবে এবং কি কি জিনিস পরিষেবা তাদের লাগবে, মরবিডিটি একটা অ্যাসেসমেন্ট করব। সেই অনুযায়ী আমরা ফিনান্সটাকে সেখানে অ্যালোকেট করব, যে পরিমাণ টাকা আসছে প্রায়োরিটাইজ করব সেইগুলোকে যেগুলো ওদের লাগছে অ্যাকর্ডিং টু মেডিকেল নলেজ। ঠিক আছে, ওরা যেটা বললো, যেমন একটা ক্রনিক পেন সবসময় বয়স্ক মানুষদের থাকে, সেই পেনটা নিয়ে কমপ্লেন করলো, সমস্ত টাকা পয়সা আমি ঢেলে দিলাম পেন ম্যানেজমেন্টের জন্য, এরকম করলে তো হবে না, আমাকে নন কমিউনিকেবল ডিজিজের জন্য টাকা রাখতে হবে। তাহলে ওদের ফিল্ড নিডটাকেও আমাকে গুরুত্ব দিতে হবে, তার সঙ্গে ওই জায়গাতে একটা ম্যাপিং আমি করে নেব, মরবিডিটি সার্ভে বলছে যে কি কি জিনিস ওখানে প্রিভেলেন্ট, সেই অনুযায়ী আমি ফান্ডটাকে অ্যালোকেট করব। এইটা করলে কাজটা সুষ্ঠুভাবে হবে। এরপর যেটা বলা আছে, এই ফিল্ড নিডটা মানে ওরা কিরকম বুঝছে, এটা অ্যাকর্ডিং টু জেন্ডার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, রুরাল আরবান ডিফারেন্স, বিভিন্ন রকমের ভাবে আলাদা করে করা আছে। প্রজেকশন যথেষ্ট আছে। WHO 2015 এর মধ্যে ক্যান্সার, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস ইনক্রিজ বাই 17%, 35 মিলিয়ন থেকে 41 মিলিয়নে চলে যাবে। তাহলে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, সিগনিফিকেন্ট বাজেট এর জন্য লাগবে। এই জন্য মাল্টি প্রংড ইন্টারভেনশন প্রোগ্রাম দ্যাট শুড বি ভায়াবল এন্ড ইজিলি মনিটরড, এটা আমাদের দিতে হবে। এই একটা স্টাডি হয়েছিল, দ্য লংগিটিউডিনাল এজিং স্টাডি অফ ইন্ডিয়া, নামটা মনে রাখিস, লাসি, LASI। এইটা কি টাইপের স্টাডি দেখ, 2016 এ হয়েছিল। মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইজ এ ফুল স্কেল ন্যাশনাল সার্ভে এন্ড এ সেমিনাল স্টাডি অন দ্য স্ট্যাটাস অফ দ্য এজিং পপুলেশন অফ ইন্ডিয়া। সেমিনাল স্টাডি মানে কি, তোরা ডেমোগ্রাফি, এপিডেমিওলজি পড়ার সময়তে বিভিন্ন রকম স্টাডির নাম শুনেছিস, এই স্টাডিটার নাম শুনেছিস? সেমিনাল স্টাডি মানে কি? এটার মানে হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং, এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে যেটা আগে পাওয়া যায়নি। সেইটাকে বলা হচ্ছে সেমিনাল স্টাডি। এতে যে কি ফাইন্ডিংস গুলো আছে এট এ গ্ল্যান্স আমি একটু বলে রাখছি, এগুলো মনে রাখার দরকার নেই, ডাইমেনশন গুলো মনে রাখলেই হবে। কিছু ফ্যাক্ট ফিগার যদি মনে থাকে ভালো নাম্বার ক্যারি করবি, আদারওয়াইজ মনে না রাখতে পারলেও চলবে, পড়ার জন্য জানতে হবে। হেলথ ডাইমেনশনে ফিজিক্যাল হেলথ, যেমন every fourth Indian over 60 years and every fifth Indian over 45 years reported having poor health. 75% elderly having one or more chronic disease. 40% of the elderly have one or more disabilities. Mental health jodi boli, around 20% of the elderly in India have mental health issue. Health dimension e aro ache. Functional abilities, 11% have some form of impairment. 20% of seniors have limitations in activities of daily living. সামগ্রিক একটা হোল পুরো কান্ট্রির 18 কোটি জেরিয়াট্রিক পপুলেশনের চিত্র এটা। নেক্সট সোশ্যাল যদি বলি, সোশ্যালে অনেকগুলো আছে। ডেমোগ্রাফি স্পেসিফিক কি, 12% of total population consist of elderly people and is projected to reach 319 million by 2050, growing at a rate of around 3% per year. তাহলে প্রতি বছর 3% গ্রোথ রেট, এটা একটা হিউজ। ওভারঅল সেক্স রেশিও in the elderly population is 1065. Living pattern related কিছু আছে, approximately 28% of the elderly are living with children without a spouse. তাহলে 28% মানুষ একা থাকছে, তার হাজবেন্ড বা ওয়াইফ কেউ একজন মারা গেছেন বা নেই, আর তার সঙ্গে চিলড্রেন আছে। 6% live alone and 9% women elderly live alone.
7 out of 10 elderly person reside in rural areas. তাই যে বললাম 7 out of 10 মানে almost 65 to 75% geriatric population rural area থাকেন. Then diet. Food insecurity is increasing among the India's elderly. Food insecurity কিন্তু বাড়ছে. Then knowledge and awareness. কি low knowledge আছে? 12% aware of maintenance and welfare of Parents and Senior Citizen Act 2007. 28% aware of any kind of senior citizen concession. 50% are aware of IGNOPS. এটা কি? IGNOPS Indira Gandhi National Old Age Pension Scheme. ঠিক আছে? তো এটা কি আমি পরে আবার ডিসকাস করব. লিভিং কন্ডিশন এন্ড কোয়ালিটি অফ লাইফ সেটাও কতটা? 32% অফ দ্য এল্ডারলি হ্যাভ লো লাইফ এক্সপেকটেশন. বাঁচার ইচ্ছেটাই কমে গেছে 32%. এগুলো সোশ্যাল. সিমিলারলি ফিনান্সিয়াল ওয়ার্কে male senior citizen worked at the rate of approximately 50% while female senior citizen worked at a rate of 22%. Pension 78% are without a pension. তাহলে significant amount এর pension নেই. Access to healthcare finance, only 18% of seniors are covered by health insurance. Health insurance geriatric health এর একটা বড় জায়গা, ওটা আমি আবার আলাদা করে রেখেছি, একটুখানি বলবো. Cost of aging, monthly per capita consumption expenditure at least elderly is almost 2948. আর লাস্টলি বললাম যেটা ডিজিটাল ওয়েলবিং. While mobile phone is the most prevalent consumer durable with nearly 87% of Indian household having access to it, their access, use and utility for the elderly people is still debatable. কতটা ডিবেটেবল, কতটা করে আসছি. এইখানে দেখ আমি একটা বলেছিলাম তোদের ডিমেনশিয়া 50 মিলিয়ন থেকে ইয়ে হয়ে যাবে, ট্রিপলেট হয়ে যাবে 2050 তে. ইন্ডিয়ার 4 মিলিয়ন থেকে 13.4 মিলিয়ন হয়ে যাবে এবং নিয়ারলি 1 ট্রিলিয়ন ইউএস ডলার অ্যানুয়ালি খরচা হয় এটার জন্য. কিন্তু এটা একটা হেলদি এজিং এর পার্টই নয়, নট এ পার্ট অফ নর্মাল এজিং. আর যেটা মেন ইম্পর্টেন্ট, ইন্ডিয়া উইল হ্যাভ 319 মিলিয়ন ওল্ডার অ্যাডাল্টস বাই 2050. এটা প্রজেক্টেড স্কোর. অ্যাকাউন্ট ফর 20% অফ টোটাল পপুলেশন. টোটাল পপুলেশন 20% হচ্ছে জেরিয়াট্রিক থাকবে, কিন্তু হেলথ কেয়ার সিস্টেমটার 1/2 অলমোস্ট 45% ডিজিজ বার্ডেন শুধু এদের জন্যই থাকবে. তাহলে আমার যে এই মুহূর্তে এক্সিস্টিং আসতে কথা বলিস না, আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে সেই এক্সিস্টিং ম্যান পাওয়ারকে এই একই পরিমাণ ম্যান পাওয়ারকে 45% সার্ভ করতে হবে ডিজিজ বার্ডেন এই জেরিয়াট্রিক পপুলেশনের, যারা কিন্তু অনলি 20%. এরপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সিগনিফিকেন্ট লিডিং কজ অফ ডেলি লস হচ্ছে এই 60 ইয়ারের ওপরে. কিসের জন্য? একদম এনসিডির জন্য, নন কমিউনিকেবল ডিজিজের জন্য. কি কি? ischemic heart disease, stroke, diabetes, which develop mostly due to consequences of aging. এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট আসছে, apart from social issues, there are hygiene related issues also affect the quality of life among the elderly negatively. Maintaining good hygiene is essential for the health and well-being of elderly individuals, but certain age-related parameter or changes can make it difficult for them to maintain proper hygiene. ওই যে বললাম ডেইলি বেসিক নিড, যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য, বাথিং, ড্রেস চেঞ্জ করা, নিজে খাবার খাওয়া, নিজের ওয়াকিং, এগুলো লিমিটেড হয়ে যায়, অনেকখানি লিমিটেড হয়ে যায়. তো সেইগুলোর জন্য স্টেপস নিতে হবে গভর্নমেন্টকে. যেমন আগে একটা খুব বড় আমাদের সমস্যা ছিল ওপেন ফিল্ড ডেফিকেশন, তাই তো, মানে বাইরে যে কোনো জায়গায় শৌচকর্ম করা, ওপেন ফিল্ড ডেফিকেশন. এটা বারবার যেরকম পোলিও ইরাডিকেট করা হয়েছে, গভর্নমেন্ট যেরকম ভাবে এটাকে কাটেল করেছে, তার জন্য অনেকখানি কমেছে, কিন্তু স্টিল এখনো একটা জায়গায় প্রবলেম আছে. হ্যান্ডিক্যাপড ফ্রেন্ডলি কিছু
স্যানিটেশন দরকার সেইগুলো কিন্তু নেই। আর আমি এদিকে উল্টো দিকে বললাম জেরিয়াট্রিক পপুলেশনে বেড রিডেন থাকা, মোবিলিটি কমে যাওয়া, এগুলো খুব বড় একটা প্রবলেম। আর সেই সমস্ত মানুষগুলোকে আমি যদি ফেসিলিটি দিতে চাই তাহলে ডিসেবলড ফ্রেন্ডলি স্যানিটেশন ফেসিলিটি দিতে হবে, যেটা এখনো সেইভাবে অতটা যতটা দরকার অতটা নেই, স্টিল ল্যাকিং। এরপরে যেটা আছে এটা হচ্ছে নিউমেরাস নেগেটিভ স্টিরিওটাইপস এন্ড স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ এজিং ইন ইন্ডিয়া। এটা আগে ছিল না, কিন্তু এটা এসছে মডার্নাইজেশনের জন্য, গ্লোবালাইজেশনের জন্য, আরবানাইজেশনের জন্য, ওয়েস্টার্নাইজেশনের জন্য, এতগুলো কারণের জন্য এসেছে। কি ছিল? ট্র্যাডিশনালি এজিং ওয়াজ সিন এজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ, এটা আমরা ইন্ডিয়ানরা দেখতাম। অ্যান্ড দ্য এল্ডারলি ওয়ার রেসপেক্টেড অ্যান্ড ভ্যালুড ফর দেয়ার উইজডম অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স। বয়স্ক মানুষদের অভিজ্ঞতা, তাদের সে সমস্ত পথ চলার যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আমরা নিতাম। বাট ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাজ বিন এ শিফট টুয়ার্ড এ মোর ওয়েস্টার্নাইজড ভিউ অফ এজিং, যেখানে আমরা এটাকে ডিক্লাইন আর লস বলে ধরে নিই। এই যে আমি বললাম, এটা ইভেন গভর্নমেন্ট পলিসি, আমাদের সবাইকারই এটা মাথায় ঢুকে গেছে, বাচ্চা মানে তাকে আগে সেভ করো, তারা ফিউচার। বয়স্ক মানুষদের দিকে যতটুকু বেঁচে থাকবে ততটুকু দিলেও হবে না, গভর্নমেন্টের মাথায় ঢোকেনি। অবশ্যই গভর্নমেন্ট জেরিয়াট্রিক হেলথের উপরেও কনসার্ন, কিন্তু বাজেটটা একটা কনস্ট্রেন্ট অবশ্যই। The shift may be due to the influence of media and globalization, which have created a culture that values youth and beauty. The negative stereotype about aging can have a detrimental effect on health and well-being of older adults. তাহলে এই যে নেগেটিভিটি একটা প্রচার করা হয়, বয়স্ক মানুষ মানে তার তো আর কিছু দেওয়ার নেই, সে মার্জিনালাইজ, তাকে একঘরে করে দাও, তার চলে যাওয়ার সময় হয়েছে, এইটা তার সাইকোলজিক্যাল ডেট্রিমেন্টাল এফেক্টের জন্য আরো দায়ী, ডিপ্রেশনের জন্য দায়ী। ইকোনমিক পার্টটা একটা ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট। কেন? এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যে শুধু যে একটা মানুষ পেনশন পাচ্ছে না, তার সোশ্যাল সিকিউরিটি নেই তা নয়, আরো আছে। যেমন হচ্ছে as the proportion of older adult in the population increases, their contribution to the labor force decreases. যত পরিমাণে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যদি সে গভর্নমেন্ট সার্ভিসে থাকে, অর্গানাইজ সেক্টরে থাকে, পিএসইউতে থাকে, কোনো একটা জবে থাকে, তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, তাহলে তো ওয়ার্ক ফোর্সটা কমে গেল কিন্তু মানুষটা বেঁচে রইলো, তাহলে কিন্তু একটা বার্ডেন বাড়লো। সত্যিকারের বলতে গেলে পপুলেশন বার্ডেনটা বাড়লো, ওয়ার্ক ফোর্সটা কমে গেল। নেক্সট, some social benefits extended by the elderly population through their unpaid work. বয়স্ক মানুষরা বাড়িতে কিন্তু যারা কর্মক্ষম প্রচুর কাজ করেন, কিন্তু সেই কাজগুলোকে ভ্যালু দেওয়া হয় না, which includes care task, volunteer activities, are neither recognized nor quantified. কতটা কাজ করছে আমরা সেটা দেখি না এবং সেটাকে ভ্যালুও দেওয়া হয় না। বাচ্চা, একদম ছোট বাচ্চা মানুষ করা থেকে শুরু করে ডিফারেন্ট কাজ, তোরা জানিস প্রত্যেকের বাড়িতেই দাদু ঠাকুমা দিদা আছে, তাহলে এগুলো বুঝতে পারবি। রিসেন্টলি আমরা কিন্তু হোম মেকার বলেছি, হোম মেকার বলে একটা টার্ম ইউজ করেছি হাউস ওয়াইফ থেকে। হাউস ওয়াইফ বলা হয় না, কারণ যে মহিলা বাড়িতে থাকে তিনি বাড়ির কাজ করেন, হোম মেক করেন, সেই জন্য হোম মেকার। কিন্তু জেরিয়াট্রিক পপুলেশনের জন্য এই কেয়ারটা দেওয়ার জন্য কোনো টার্ম কিন্তু এখনো বেরোয়নি। Additionally, the shift in consumption pattern as people age can significantly impact the demand for goods and service, including housing, healthcare and social protection. ওই যে বললাম 20% হচ্ছে পপুলেশন জেরিয়াট্রিক এজ গ্রুপ থাকবে, কিন্তু টোটাল হেলথ বার্ডেনের 45% হেলথ বার্ডেন ওদেরই থাকছে, তাহলে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। সিমিলারলি ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিস, কেন? নন কমিউনিকেবল ডিজিজ এই পপুলেশনটার মধ্যে বেশি, কোমরবিডিটি এই পপুলেশনটার মধ্যে এনরমাস, তাহলে তাদের মেডিসিনের যে চাহিদা সেই পরিমাণ যোগান থাকতে হবে, কনজিউমেবলস যা লাগবে সেই পরিমাণ যোগান থাকতে হবে। The country's pension system leaves many older adults without a reliable source of income in their retirement, so it needs to be strengthened and funded with additional resources. ওই যে বললাম additional resource আমাদের লাগবে। এই যে significant amount of জেরিয়াট্রিক পপুলেশন রয়েছে, এদের যদি সোশ্যাল সিকিউরিটি দিয়ে কভার করতে হয় তার বাজেট আরো বেশি লাগবে। ডিজিটাল টেকনোলজির কথা যেখানে উঠে এসেছিল, আমি বললাম যে 87% হাউস হোল্ড ইন্ডিয়াতে বা ফ্যামিলির মধ্যে মোবাইল ডিভাইস আছে, কিন্তু সেই ডিস্ট্রিবিউশনটা সমান নয়। কেন সমান নয়? তার কারণ হচ্ছে অনলি 13%, এই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বলেছে
13% of people aged 60 years or older have ever used the internet. এগুলো একটা আমি নিয়েছি, কাজে তোদের এমন নয় যে কোনো জায়গা থেকে নেওয়া, একদম গভর্নমেন্টের ডেটা, রিলায়েবল ডেটা। 13% of the people aged 60 years or older have ever used the internet. কেন? এটা significantly lower the overall internet penetration rate in India, which is 50%. তাহলে ওভারঅল ইন্টারনেট ফেসিলিটি 50% ইন্ডিয়ান ব্যবহার করে, কিন্তু জেরিয়াট্রিক এজ গ্রুপে 13%। তার কারণ হচ্ছে অনেকগুলো, ডিজিটাল ডিভাইসটা নেই, অথবা ডিজিটাল ডিভাইসের লিটারেসি নেই, অথবা লিমিটেড অ্যাওয়ারনেস অফ অনলাইন সার্ভিস। ফোনটা করতে জানেন, ফোন ধরতে জানেন, কাটতে জানেন, মেসেজ পড়তে পারেন যদি লিটারেট হন, কিন্তু ওয়েব সার্ভিস ইউজ করতে পারেন না। এই এতগুলো কারণে এটা এত কম। Thus there is a growing need to bridge the digital divide for seniors. তাহলে এই যে বিরাট পরিমাণ গ্যাপটা আছে 87% এর, এটার জন্য ডিফারেন্ট পলিসি রিফর্ম লাগবে। এই যে বললাম, to address these challenges India needs to realign, reorganize and reorient its existing policy landscape to map out an effective and efficient senior care ecosystem. These include various programs and policies that address the specific needs of aging population, such as increased access to affordable healthcare service, strengthening the social welfare system, and promoting economic opportunities to safeguard seniors against economic hardships. এরপরে কি কি ডাইমেনশন মেইনলি দেখা হয় সিনিয়র কেয়ারের জন্য, সেইগুলো একটু দেখে নেওয়া দরকার। একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ ডাইমেনশন, তার মধ্যে কি কি আছে? এপিডেমিওলজিক্যাল শিফট ইন্ডিকেটিং এ শিফটিং ডিজিজ বার্ডেন ফ্রম ইনফেকশাস ডিজিজ টু ডিজেনারেটিভ ডিজিজ এন্ড এনসিডি। দ্য প্রিভ্যালেন্স অফ কোমরবিডিটি এন্ড মাল্টিমরবিডিটি রাইজেস উইথ এজ। নেক্সট, ফাংশনাল ক্যাপাসিটি, লিমিটেশন ইন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, আইডিএল, যেটা ফার্স্ট কোশ্চেন ছিল আমার। দেন মোবিলিটি রেস্ট্রিকশন, তারপরে হচ্ছে মেন্টাল হেলথ, এটা আমি বললাম, এ ডিক্লাইন ইন সাইকোলজিক্যাল কগনিটিভ ক্যাপাসিটিস অ্যামং দ্য এল্ডারলি, সেটা কিছুটা ফিজিওলজিক্যাল, কিছুটা প্যাথোলজিক্যাল, কিছুটা সোশ্যাল। অ্যাক্সেস টু হেলথ কেয়ার ফেসিলিটিস, লিমিটেড ফোকাস অন সিনিয়র কেয়ার অ্যান্ড লিমিটেড হেলথ কেয়ার ফেসিলিটিস ফোকাসিং অন দ্য এল্ডারলি। আমাদের যে ন্যাশনাল প্রোগ্রামগুলো আছে সেগুলো মেইনলি সেকেন্ডারি কেয়ার বা টার্সিয়ারি কেয়ার দেয়, প্রাইমারি কেয়ারটা কম। Healthcare finance, limited healthcare financing for the elderly. Geriatric nutrition, খুব important part. Prevalence of lifestyle-based issue due to nutritional mismatches among the elderly population. Increased incidence of food insecurity among the elderly. Special and specific need of the elderly population are largely not recognized. খুব important. তাহলে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে সেই পরিমাণ ফুড সিকিউরিটি নেই, ফুড ইনসিকিউরিটি আছে। নেক্সট হচ্ছে জানা দরকার আমার কতটা খাবো, কি খাবো, এনসিডি যদি থাকে তার উপর বেস করে সেটা জানা নেই, অ্যাওয়ারনেস নেই, মিসম্যাচ আছে। থার্ড হচ্ছে আরো একটা খুব স্পেশাল আর স্পেসিফিক নিডস, যেমন বাচ্চাদের জন্য যে ডায়েটগুলো লাগে সেগুলো হাই ক্যালোরি ডায়েট হওয়া দরকার, আমরা বলি বাচ্চাকে যখন ওয়েট গেইন করাতে হবে তার জন্য। সিমিলারলি মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ, ভিটামিন মিনারেল রিচ ডায়েট হতে হবে জেরিয়াট্রিক পপুলেশনের জন্য, যেটা অধিকাংশ সময় থাকে না। আরো সমস্যা আছে, ডেন্টিশনের প্রবলেম থাকে। তাহলে আমি যদি অনেকখানি খাবার খেতে বলি, একটা বয়স্ক মানুষ পুরোটা চিবিয়ে খেতে নাও পারতে পারে। প্রিভেন্টিভ কেয়ার, অ্যাডাল্ট ইমিউনাইজেশন রিমেইনস এ নেগলেক্টেড সাবজেক্ট। প্রিডিসপোজিশন টু ভ্যারাইটি অফ প্রিভেন্টেবল ডিজিজ ডিউ টু প্রিভ্যালেন্স অফ কোমরবিডিটি, মাল্টিমরবিডিটি। একদম স্পেসিফিক কমিউনিটি মেডিসিনের কোশ্চেন। কি অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছে, কি ভ্যাকসিন দেওয়া যাবে? বয়স্ক মানুষকে কি ভ্যাকসিন দেওয়া যাবে? অনেক কিছু দেওয়া যাবে, তার মধ্যে মেন হচ্ছে নিউমোনিয়া, পিসিবি 13, তারপরে হচ্ছে নিউমোভ্যাক্স 23, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? এগুলো একদম বাচ্চাদের সঙ্গে সিমিলার, ডোজিং প্যাটার্নটা আলাদা, শিডিউলটা আলাদা, কিন্তু এই তিনটে দেওয়া যাবে। আরো দেওয়া যাবে এখন জেরিয়াট্রিক পার্সনদের জন্য একটা খুব কস্টলি ভ্যাকসিন এসছে, হারপেস জোস্টারের, হ্যাঁ এটা দেওয়া যায়। এটা ইন্ডিয়ার গাইডলাইনে 50 ইয়ার্সের নিচে অ্যাডাল্ট মেল বা ফিমেলকে দেওয়া যায় না, 50 মিনিমাম এজ, তার উপরে দেওয়া যায়। খুব কস্টলি মানছি, কিন্তু আছে, একটা ডোজ প্রায় 12,000। ক্লাইমেট চেঞ্জ,
increased vulnerability due to adverse climate events like pollution, global warming, এগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডজাস্ট করার ক্ষমতা ওনাদের ক্ষেত্রে আলাদা বিশ্লেষণযোগ্য। ডেমোগ্রাফি, রাইজিং এল্ডারলি পপুলেশন বললাম, ডিউ টু ফলিং ফার্টিলিটি রেট অ্যান্ড রাইজিং লাইফ এক্সপেক্টেন্সি রেট, দুটোই মানে যতটা পরিমাণ ফার্টিলিটি আমরা কমাতে চাইছি ততটা কমেনি, উল্টে লাইফ এক্সপেক্টেন্সিটা অনেকখানি বাড়িয়ে দিয়েছি বাই means of medicine, by means of preventive care, by means of health setup, by means of lifestyle management, অনেক কিছু। increasing dependency ratio, aging and gender, a higher percentage of women among the elderly population, ওই যে বললাম 1065, increased incidence of poverty among elderly females, rural urban divide, maximum portion rural area reside করে, living pattern এ কি আছে, migration and socio-cultural shift, loss of family social support for seniors, need for senior living communities, life satisfaction ki decline life satisfaction due to decreased engagement with society, increased likelihood of abuse and ill treatment in the elderly population, educational attainment, low literacy level among the elderly, access to social security measure, low awareness and utilization of social security scheme among the elderly, work status, elderly population is financially vulnerable due to loss of work or poor work opportunities, need of silver economy and grey interns, financial status ki increasing financial dependency of the elderly, increased incidence of poverty among the elderly, economic cost of aging, significant economic cost associated with population aging, and lastly digital divide, age based digital divide, যে বললাম ডিজিটাল ডিভাইস গুলো 13% ইউজ করে মাত্র, আর সেখানে 15% কি 50% হচ্ছে ন্যাশনাল রেঞ্জ। ডিজিটালাইজেশন অ্যান্ড কনজাম্পশন প্যাটার্নস, এক্সপেক্টেড রাইজ ইন ডিজিটালি ড্রিভেন কেয়ার সাপোর্ট সার্ভিস। কেন এই যে টেলিমেডিসিন এখনকার দিনের হট টপিক, এটার ফিগারটা দেখলেই বোঝা যায় টেলিমেডিসিন মার্কেট কতটা গ্রো করবে। 6,806 crore থেকে 44,280 crores by 2025, growing at a rate of 31% CAGR, মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, এতটা গ্রোথ 31%। কি কি থাকে তাতে, ভার্চুয়াল কেয়ার ইকোসিস্টেম, আমাদের কলেজে যেমন মেটাভার্স আছে সেরকম, ইনক্লুডিং টেলিকনসালটেন্সি, ই ফার্মেসি, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি। কিন্তু এইগুলো যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে ডিজিটাল ডিভাইডটা কমাতে হবে, বা এই জেরিয়াট্রিক পপুলেশনকে ওই সুবিধাটা দিতে হবে, ব্যবহার জানাতে হবে। এরপরে যেটা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স নিয়ে একটুখানি আলোচনা করব। only 18% of people over 60 years of covered with health insurance. The elderly health insurance industry continues to remain an untapped market with presence of tons of opportunities of investor. কয়েকটা ভালো পলিসির নাম এখানে লেখা আছে যারা ইনক্লুড করে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড ইন্স্যুরেন্স প্রোডাক্ট ফর সিনিয়র্স লাইক ওপিডি কেয়ার, ডায়াগনস্টিক কেয়ার, প্রিভেন্টিভ কেয়ার, এইগুলো আছে। বাজাজ অ্যালায়েন্স, সিলভার হেলথ, স্টার হেলথ সিনিয়র সিটিজেন, রেড কার্পেট প্ল্যান, এইচডিএফসি, আর্গো হেলথ, অপটিমা সিনিয়র প্ল্যান, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স বরিষ্ঠ মেডিক্লেম পলিসি। এই মাত্র হাতে গোনা কয়েকটা পলিসি ছাড়া সেরকম ভালো পলিসি নেই। আর এই যে বললাম হেলথ ইন্স্যুরেন্সের মার্কেটটা অনেকটা বাকি, কিন্তু এখানে অনেকগুলো জিনিস ডাইমেনশন খেলা করে। কি খেলা করে তার জন্য এখানে সমস্ত কোম্পানিগুলো নামতে পারে না। various factors like increasing healthcare cost and OOP, OOP মানে কি, out of pocket expenditure, out of pocket expenditure মানে যদি আমরা কাউকে কোথাও ডাক্তার দেখাতে যাচ্ছি আমাকে ফিস দিতে হচ্ছে, as consultancy fees, মেডিসিনটা কিনতে হচ্ছে টাকা দিয়ে, এগুলো নিজের পকেট থেকে দিতে হচ্ছে। যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে এগুলোকে বলা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেগুলো ইন্স্যুরেন্স কভার করছে না, নিজেকে দিতে হচ্ছে। তাহলে এরকম অনেকগুলো হেলথ কেয়ার কস্ট, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, রাইজিং অ্যাওয়ারনেস, ইনক্রিজড ইনসিডেন্স অফ chronic degenerative disease and the growing number of government health insurance schemes like Ayushman Bharat. এই এতগুলো কারণের জন্য হেলথ ইন্স্যুরেন্স সমস্ত কোম্পানির পক্ষে দিতে সবাই আগ্রহী হয় না। আয়ুষ্মান ভারতে যখন এলামই আমি, আয়ুষ্মান ভারত
पीएम जन आरोग्य योजना नाम, তাই তো? আয়ুষ্মান ভারতের কি বেনিফিশিয়ারি কারা? যে কোনো সিনিয়র সিটিজেন, বিপিএল হতে হবে না, অ্যাবাভ দ্য এজ অফ 70 ইয়ার্স, 70 বছরের ওপরে যে কোনো সিনিয়র সিটিজেন ইয়ারলি 5 লাখ পর্যন্ত কভার পেতে পারেন। ঠিক আছে, এর জন্য বিপিএল হওয়ার প্রয়োজন নেই, যেটা ম্যাক্সিমাম এগুলো পলিসিগুলোতেই থাকে। The Ministry of Social Justice and Empowerment has running various schemes and program like Rashtriya Vayashri Yojana, ADIP scheme হচ্ছে assistant to disabled persons for purchase or fitting of aids appliances, Sambhav portal, artificial limb and manufacturing corporation, Sugamya Bharat Abhiyan, etc. to assist people with disabilities including seniors। এরকম সোশ্যাল সেক্টর থেকে, ফিনান্সিয়াল সেক্টর থেকে, হেলথ সেক্টর থেকে ডিফারেন্ট অনেকগুলো ন্যাশনাল প্রোগ্রাম আছে। এই ন্যাশনাল প্রোগ্রামগুলোর নামগুলো একবার করে দেখে রাখতে হবে, সবগুলো ডিটেলসে জানতে হবে না, নামগুলো জেনে রাখতে হবে, কয়েকটা একটু ডিটেলসে জানতে হবে। এইটা মেইনলি এক নজরে আমি দেখিয়ে রাখছি, এটা পরের দিনে আমি দেখাবো যখন এনপিএসসি পড়াবো। ন্যাশনাল সেন্টার ফর এজিং কটা আছে, জেরিয়াট্রিক সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার কতগুলো, তাতে কি কি প্যাকেজ অফ সার্ভিস থাকে। আমি আপাতত প্রোগ্রামের নামগুলো একটু বলি। অটল বায়ো অভ্যুদয়া যোজনা, ফর্মারলি নোন অ্যাজ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন, স্কিম অফ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন, দেন স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন, Senior Care Aging Growth Engine Promoting Silver Economy, SAGE, Channelizing CSR Funds for Elderly Care, Scheme for Awareness Generation and Capacity Building for the Welfare of Senior Citizens, Rashtriya Vayashri Yojana, Senior Citizens Welfare Fund, National Council of Senior Citizens, Bioshrestha Samman, Accessible India Campaign, Sugamya Bharat Abhiyan, E-Anudan Portal, प्रधानमंत्री वय वंदना योजना, प्रधानमंत्री सुरक्षा बीमा योजना, अटल पेंशन योजना, पेंशन फंड रेगुलेटरी डेवलपमेंट अथॉरिटी, वरिष्ठ पेंशन बीमा योजना, सीनियर सिटीजन सेविंग स्कीम, देन नेशनल प्रोग्राम फॉर हेल्थ केयर ऑफ द एल्डरली, এটা আমি নেক্সট দিন বলবো, এটা তোদের নেক্সট ক্লাস। লংগিটিউডিনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া বা লাসি প্রজেক্ট আমি বলেছি। আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনা, এটাও আমি বলে দিলাম। সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স স্কিম আর সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম সিজিএইচএস, এগুলো অরিজিনালি সেই এই জায়গাগুলোতে আছে, যেমন রেলে আছে, অডিট সিস্টেমে যারা আছে তাদের জন্য আছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম IGNOAPS, এটাতে মান্থলি 60 ইয়ার্সের ওপরে 200 টাকা করে পাবে, আপ টু 79, 80 ইয়ার্স হয়ে গেলে 500 টাকা করে পাবে মান্থলি। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিমে কত পাবে? 300 টাকা করে পাবে, 18 থেকে 79 ইয়ার্স পর্যন্ত মান্থলি, কিন্তু ডিসেবিলিটি লেভেলটা হতে হবে অ্যাটলিস্ট 80%। আর সেম আগেরটার মতোই সেম, 80 ইয়ার্স পেরিয়ে গেলে 500 টাকা করে পাবে। তাহলে এই কাট অফ গুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, এটা তোদের জন্য কোশ্চেন, অন্নপূর্ণা যোজনা, এটা পড়ে আসবি, পরের দিনে আমাকে উত্তর দিবি। অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। তাহলে লাস্টলি আমি কনক্লুশনে আসছি। এই যে এত বড় একটা প্রবলেম যেটা বললাম, জেরিয়াট্রিক হেলথ, লস এন্ড পলিসিস ক্যান নট টিচ আস ফ্যামিলি ভ্যালুস এন্ড রেসপেক্ট ফর এল্ডার, মানে বাড়ি থেকে বাবা মাকে বের করে দিয়েছে, এটা ল দিয়ে আমরা মেনটেন করতে পারবো না। তার জন্য অনেকগুলো জিনিস চাই। কি চাই? ফ্যামিলিতে একদম ফ্যামিলি অবস্থায় যখন আছে, ফস্টার টেন্ডার কেয়ার, মানে ছোট থেকেই বাচ্চাদেরকে বোঝাতে হবে যে কোনটা ভ্যালুস কোনটা রেসপেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফস্টার টেন্ডার কেয়ার, এটা ফ্যামিলি থেকে শিখবে। আর কি হবে? সোশ্যাল সিকিউরিটি যেটা, সেটা বাড়াতে হবে। সোশ্যাল সিকিউরিটি মানে যে পেনশন স্কিম গুলো বললাম, এতগুলো নাম বললাম, বাট স্টিল নট দে আর অ্যাডিকুয়েট ফর দিস লার্জ নাম্বার অফ পিপল।
তাহলে সোশ্যাল সিকিউরিটি বাড়াতে হবে। এগুলো কার মেজার? কমিউনিটি বা গভর্নমেন্ট বা পিপল অ্যাট লার্জ, তাদের জন্য রেসপন্সিবিলিটি এইগুলো। সোশ্যাল সিকিউরিটি বাড়ানো, জেরিয়াট্রিকটাকে ইনক্লুড করা এমবিবিএস এর মধ্যে, এবং এমওকে জেরিয়াট্রিকে ট্রেন করা যাতে আমরা প্রাইমারি কেয়ারটা দিতে পারি, এমও ট্রেন। ঠিক আছে, আর কি করতে হবে কমিউনিটির তরফ থেকে? দেখ লেখা আছে, should focus on raising the capacity of health professional, specialized courses, training, fostering care। হ্যাঁ এটাই। আর ওই যে কেয়ার, ভ্যালুস, এথিক্স, এগুলো শেখাতে হবে। এগুলো হচ্ছে কমিউনিটি রেসপন্সিবিলিটি। নিজেদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, অবশ্যই আছে। নলেজ মানে লিটারেসি রেটটা বাড়াতে হবে, তবে ডিজিজের নলেজ আসবে, প্রিভেনশনের নলেজ আসবে। দেন গুড নিউট্রিশন, এটা জানতে হবে যে কি নিউট্রিশন আমার খেতে হবে, তবে পরে আমার হেলদি এজিং হবে। আর হচ্ছে এক্সারসাইজ, মানে লাইফস্টাইল রিলেটেড দুটো, আর একটা হচ্ছে সোশ্যাল নলেজ। এতগুলো জিনিস করলে আমরা জেরিয়াট্রিক হেলথটাকে একটা জায়গায় আনতে পারবো, আদারওয়াইজ পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোদের ওইটা পড়া কাজ, অন্নপূর্ণা স্কিমটা